বাংলা লিংক বাংলা পথে। বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা রাঙামাটির কাপ্তাই লেক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এক্সট্রিম রাঙামাটি পর্বে। গত পর্বে আমরা আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের শিলছড়ি গ্রামে একটা গুহার সন্ধানে। ঠিক সেখান থেকে আজ আবার আমাদের যাত্রা শুরু করলাম। যারা গত পর্ব দেখতে পারেননি তারা মন দিয়ে দেখে নিন। রাঙামাটির কাপ্তাই লেকের গহীনের শিলছড়ি গ্রামের ফকির গুহা দেখি আমরা আমাদের আজকের অভিযান শুরু করব। সবাই রেডি হয়ে নিন। দিদি, ভাত টাত কিছু পাওয়া যাবে এই দোকানে? ভাত ভাত না না নাস্তা, শুধু নাস্তা। এই গ্রামের নাম কি? শিলছড়ি। শিলছড়িতে আমরা যাচ্ছি একটা ভাঙা গুহা দেখতে। চলে যাই। বন্ধুরা, আপনারা দেখছেন গতানুগতিক রাঙামাটির বাইরের আরেক অদ্ভুত সুন্দর রাঙামাটি। রাঙামাটিতে যে কত কিছু দেখার আছে তা হয়তো আমরা নিজেরাই জানি না। তারপরেও বিভিন্ন পাহাড়ি বন্ধুদের সাহায্য নিয়ে আমরা কয়েকটা অদেখা সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা অব্যাহত রেখেছি। সেই ধারাবাহিকতায় শিলছড়ি গ্রামের ভেতর দিয়ে উঁচু পাহাড় বেয়ে বেয়ে আমরা চলেছি ফকির গুহা দেখতে। তো যেতে পথে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? সঠিক উত্তর হচ্ছে রাঙামাটি। এবারে 10,937টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 8,124টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহিনা পারভিন। কংগ্রাচুলেশনস। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে। প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে থাকুন। দেখে আসি রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের শিলছড়ি গ্রামের উঁচু পাহাড়ে লুকিয়ে থাকা এক আশ্চর্য কেভ ফকির গুহা। জীবন আর বাঁচে না। এটাকে বলে বাংলা কলা। আপনাদেরকে আজকের গুহাটা দেখাবে ঘুরে ছন্দ। ও আমাদের খুব ক্লোজ বন্ধু, ও রাঙামাটির ছেলে। ছন্দ, তুমি আমার বন্ধুদেরকে এই গুহাটা দেখাও। ঠিক আছে, চলেন আমার সাথে। যাও, আসুন। সমস্ত ঘটনা খুলে বলবা। ওকে বস। ওখানে যে মিথগুলো আছে। ওকে ওকে, কাম অন, লেটস গো। যা যা যা। মূলত ফকির গুহাটি এর আগে কোনো ভ্রমণকারী দল দেখতে আসেনি। এটা যে রাঙামাটির একটা আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারে এ সম্পর্কে এলাকার কারো ধারণাই নেই। তাই এই গুহাটি দেখার কি আছে এই ভেবেই গ্রামের মানুষ অবাক হয়েছে। তাদের কাছে গুহাটি অতি সাধারণ হলেও আমাদের জন্য একটা খুবই এক্সাইটিং একটা স্পট। সন্ধ্যা ভাই, আর কত দূর যাবো? আমরা চলে আসছি গুহার মধ্যে। এটাতে নামবো, নামার পরে এই গাছের নিচেরটা হচ্ছে বড় একটা গুহা আছে। এই গুহাতে ফকির নামে একজন ছিল। সেই ফকিরে এখানে সাধনা করতে বলে এখানকার লোকেরা বলেছেন, পূজা অর্চনা করতে। ফকির গুহা। চলেন। হ্যাঁ, ফকিরের গুহা। ফকির গুহা। জ্ঞানীরা বলেছেন খোঁজো, খুঁজলেই পাওয়া যায়। আমরাও খুঁজে খুঁজে চলে এলাম রাঙামাটির শিলছড়ির ফকির গুহার মুখে। একেবারে অনাবিষ্কৃত একটা গুহা এখন দেখবেন আপনারা। আমরা চলে আসছি এখন গুহার দরজায়। গুহার ভিতরে ঢুকে যাব। সোজা এই গাছের নিচে হচ্ছে অনেক বড় গুহা ছিল। রাঙামাটির এই ফকির গুহাটি সম্পর্কে আমরা সামান্য গল্প শুনেছিলাম।
এটা দেখতে কেমন, কত বড়, কোথায় অবস্থিত এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। এমনকি এর কোনো ছবিও আমরা সংগ্রহ করে দেখতে পারিনি। তাই এখন আপনারা যা দেখছেন আমরাও প্রথমবারের মতো তাই দেখছি। এলাকার বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী এই গুহাটি খুবই পবিত্র গুহা। এটি একটি প্রাকৃতিক গুহা। গুহাটি একসময় অনেক বড় ছিল এবং এর অনেক শাখা প্রশাখা ছিল, কিন্তু গত কয়েক বছরে মাটি ধসে গিয়ে গুহাটি এখন প্রায় বন্ধ হয়ে গেছে। ধর্মজয় নামের একজন চাকমা সাধক এই গুহায় বসে তন্ত্রমন্ত্র ও বোনাজি ঔষধের মাধ্যমে মানুষের রোগবালাই এবং অশুভ আত্মার প্রভাব মুক্ত করতেন। এলাকায় বৌদ্ধ ও তান্ত্রিক হিসেবে তার পরিচিতি ছিল। ফকির এই গুহাতে বসেই সাধনা করতেন এবং মানুষ এখানে আসত তাদের পূজা অর্চনা করার জন্য। তার নামেই এই গুহার নাম হয়েছে ফকির গুহা। এই সেই গুহা এখন কিন্তু অনেক কষ্টের হয়েছে, আগে এই কষ্ট ছিল না। এক মানুষের আরো লম্বা ছিল, এই গুহাতে অনায়াসে যাওয়া আসা করা যেত। অনেক দূর ছিল, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়া যায়, বেরিয়ে যাওয়া যেত আগে, কিন্তু এখন এটা আস্তে আস্তে বসে গেছে। চলুন যতটুকু পারি দেখে আসি। দেখতে পাচ্ছেন আপনি, দেখা যাচ্ছে? গুহার ভেতরে যেহেতু এখন মানুষ আর ঢোকে না, তাই গুহাটি এখন পিঁপড়া, উই, মাকড়সা সহ অন্যান্য প্রাণীদের নিরাপদ বাসস্থানে পরিণত হয়েছে। ভেতরে স্যাঁতস্যাঁতে ঠান্ডা পরিবেশ। এমন ধরনের গুহাতে আগে থেকে খোঁজ না নিয়ে ঢোকাটা খুবই অবুদ্ধিমানের মতো কাজ হবে। সামান্য একটা ভুলের মাসুল একটি প্রাণের বিনিময়ে দিতে হতে পারে। তাই আপনারা যদি কখনো এমন কোন গুহার সন্ধান পান, তাহলে গুহার ভেতরে পরিবেশের খোঁজ খবর না নিয়ে কখনোই ভেতরে ঢুকবেন না। এটা খুব ঐতিহ্যবিহীন একটা জিনিস বলা যায়। ঐতিহ্যবাহী, কিন্তু ঐতিহ্যবিহীন বলছে এই কারণে যে এখন এটা কেউ আসে না, এটা এখন বিলুপ্তির পথে। মানে এখন যদি আমরা আসা যাওয়া করি তাহলে টুরিস্ট বেশি আসবে। টুরিস্ট এখানে আসতে চাইলেই তো কষ্টের ব্যাপার। এখানে টুরিস্ট আসতে চাইলে নাকি কষ্টের ব্যাপার, খুব কষ্টটা। আপনারা আসবেন আশা করি। বাংলার পথে। ওকে বন্ধুরা, আমাদের রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের শিলছড়ি গ্রামের উপরে পাহাড়ের ফকির গুহা অভিযান শেষ হল। এখন চলুন আপনাদেরকে আরেকটা অদেখা সৌন্দর্য দেখিয়ে আনি। আর আপনারা এখন আছেন নয়নাভিরাম কাপ্তাই লেকে। আকাশ গুমর ধরে আছে, এই বৃষ্টি নামে সেই বৃষ্টি নামে, এমন একটা ভাব চারিদিকে। কাপ্তাই লেকের এই দৃশ্যটাও সুন্দর। আমরা চলেছি হাজাছড়া ইউনিয়ন থেকে 6 কিলোমিটার দক্ষিণের বসন্ত গ্রাম নামক এলাকায়। সেখান থেকে আবারও 3 কিলোমিটার মতো দক্ষিণে গেলে একটা ছড়া পাওয়া যাবে, যার নাম ঠাঙ্গলি ছড়া। ওই ছড়াটি খুঁজে বের করাই এখন আমাদের প্রধান কাজ। আর আপনারা দেখছেন কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য। কেমন যেন দিকভ্রম লাগছে আমাদের। লেকের ভেতরে পথ হারিয়ে ফেলা স্বাভাবিক, কারণ লেকের সব দিকটাই দেখতে প্রায় একই রকম। তাছাড়া লেকের কোথাও দিক নির্দেশনা নেই যে বসন্ত গ্রামটি এই দিকে। আমাদের এবারের অভিযানে একটা ছোট্ট ডিঙি নৌকার প্রয়োজন হবে। চলতি পথে আমরা ইশারা একটা নৌকাকে ঠিক করেছি। আশা করছি এবার সঠিক দিক নির্দেশনা নিয়ে আমরা থাঙ্গুলি ছড়া যেতে পারব। এদিকে যাবো আমরা। দুদুনে যাতে ওদনে মুশিন দেওয়ার আমার তরে আম্মু তো হতে দেবো বক্সরা। আসে যা না যাইতো হ্যাঁ যা তো যাইবি আর কি এমনিত ননে যাইবে দে সেন্ডি কি কয়? না না, আমরা ভুল জায়গায় যাবেন যে বলতেছে ওইদিকে যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না বলতেছে, যাওয়া যাবে। ওইদিকে যাবেন না বলতেছে যে ওইদিকে যাওয়া যাবে। আমরা ভুল জায়গায় আসছি, অনেক পিছনে ফেলা আসছি। আমরা ওইটা রাখে চলে আসছি। বাংলা লিগ বাংলার পথে, বাংলা লিগ বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিগ বাংলা পথে রাঙামাটির এক্সট্রিম এপিসোডে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা কাপ্তাই লেকের ভেতরে বসন্তপাড়া হয়ে থাঙ্গুলি ছড়া যেতে পথে পথ হারিয়ে ফেলেছি। সময় চলে যাচ্ছে, দুপুর পার হয়ে গেছে অনেক আগে। আকাশ মেঘলা হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমাদের সাহায্য করার জন্য একটা ডিঙি নৌকা ও তার মাঝিকে সাথে নেওয়া হয়েছে। আর পথ খোঁজাখুঁজি নয়, এবার চলুন চলে যাই থাঙ্গুলি ঝিরির খোঁজে।
আমরা যখন রাঙামাটি অভিযানে এসেছি তখন ভরা বর্ষা। বর্ষাকাল হওয়ায় লেকের ট্রলার বোট নিয়ে আমরা বেশ আরামে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। শুকনোর সময় লেকের পানি কমে গেলে হয়তো এই আরাম পাওয়া যেত না। বৃষ্টি আসছে, বৃষ্টি পিছনে পিছনে বৃষ্টি আসছে, দেখেন দেখেন দেখেন। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল। সে এক বৃষ্টি, দিক বিদিক সাদা হয়ে বৃষ্টি নেমেছে কাপ্তাই লেকের বুকে। কি এক ভালোবাসার টানে। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, রাঙামাটিতে কোনো অচেনা স্থানে ভ্রমণের ইচ্ছে থাকলে সেই স্থানটি ভালোভাবে চেনেন এমন একজন স্থানীয় মানুষকে সাথে নেবেন। অনেক কিছু হিসেব মাথায় রাখতে হবে। আপনি যেখানে যাচ্ছেন সেখান থেকে আপনাকে লোকালয়ে ফিরে আসার সময়টি অবশ্যই মাথায় রাখতে হবে। আর তা না হলে রাতের বেলায় কাপ্তাই লেকের ভেতর দিশা হারিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকেই যায়। আর যদি পথ হারিয়ে ফেলেন তাহলে আরেক নতুন অভিজ্ঞতা অর্জন করেই আপনাকে ঘরে ফিরতে হবে। হ্যাঁ, আমরা এসে গেছি আমাদের গন্তব্য থাঙ্গুলি ঝিরির মুখে। কাপ্তাই লেকের সাথে দুই পাহাড়ের মাঝ দিয়ে গাছের ঝোপের আড়ালে খানিকটা লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে এই ঝিরিটি। বর্ষাকাল হয়, ঝিরির ভেতরে আমাদের বড় বোটটি ঢুকতে পারছে। অন্য সময় হলে কয়েক কিলোমিটার আগে বোট রেখে হেঁটে যেতে হতো, কিন্তু আমাদের ভাগ্য ভালো না খারাপ তা আমরা এখন অবশ্য বুঝতে পারছি না। আমরা একটা ঝর্ণার খোঁজে যাচ্ছি। দুটা বড় পাহাড়, পাথরের পাহাড়, ওর মাঝখান দিয়ে রাস্তা যাওয়ার। কিন্তু এই আমাদের ট্রলারটা যাবে না, আমরা একটা ছোট নৌকা আনছিলাম সাথে। কিন্তু এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পাহাড়ের পাশ দিয়ে পানি পড়ছে, দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাই ঝর্ণার মতো হয়ে আছে এবং নৌকা ভরে যাবে পানিতে। আর নৌকা ভরে গেলে কি হবে, ডুবে যাবে। আর আমাদের সাথে ডুবে গেলে তো আপনাদের আর ছবি দেখাতে পারবো না। তাই আপাতত আমরা এখানে ব্রেক নিচ্ছি, যতক্ষণ বৃষ্টি না ধরে যায় ততক্ষণ আমরা এখানে থাকবো। তো বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে আপনাদেরকে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736 এই নম্বরটা আমি আবার বলি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আপনারা দেখছেন রাঙামাটির হাজাছড়া ইউনিয়নের বসন্তপাড়া পার হয়ে থাঙ্গুলি ঝিরির ভেতরে লুকিয়ে থাকা থাঙ্গুলি ঝর্ণায় যাওয়ার জন্য আমাদের অপেক্ষা। ঝিরির ভেতরে পথটি শুরু হয়ে গেছে। এই সরু পথ দিয়ে আমাদের বড় বোটটি যেতে পারবে না বিধায় আমরা একটা ছোট্ট ডিঙি নৌকা সাথে নিয়েছি। তবে বৃষ্টির প্রকোপ এবং তা থেকে সৃষ্ট হঠাৎ ঝর্ণার কারণে ছোট নৌকা নিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় ক্যামেরাটিতে বৃষ্টির পানি ঢুকে অকেজো হয়ে গেছে। খুব একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সময় পার করছি। আমরা অপেক্ষা করছি প্রায় 45 মিনিটের বেশি। এখন সন্ধ্যার কাছাকাছি, আমাদের হাতে সময় আর বেশিক্ষণ নাই। বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নাই। আর দেখতে পাচ্ছেন যে ঝর্ণা পড়তেছে, ঝর্ণা আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে, আরো বেশি মোটা হচ্ছে, পানি আরো বেশি জায়গা ধরে পড়তেছে। আর এখান থেকে যাওয়ার পরে আমাদের আরো দুটা ব্যাগ নিতে হবে। পুরো রাস্তাটা এরকম ঝর্ণায় ভরা। বিষয়টা এমন হয়েছে যে থাঙ্গুলি ঝিরির মধ্যে ঝর্ণা থেকে বয়ে আসা বাঁশের টুকরো জমে একেবারে পথ জ্যাম হয়ে আছে। তাছাড়া বৃষ্টির কারণে পাহাড়ি ঢল হচ্ছে, আর সেই ঢলের পানি স্রোত এতই জোরে বইছে যে আমাদের বড় বোটটিকে ঠেলে ভিতরে ঢোকানোর চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। তো আমাদের থাঙ্গুলি ঝর্ণা দেখার চেষ্টা চলতে থাকুক। আর আপনাদেরকে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো, রাঙামাটি কোন সার্কেল প্রধানের অন্তর্গত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ চাকমা, বি বোমাং, সি ত্রিপুরা। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে রাঙামাটি কোন সার্কেল প্রধানের অন্তর্গত। আর আপনারা দেখছেন ঝুম বৃষ্টির মধ্যে রাঙামাটির এক অধাকা সৌন্দর্য থাঙ্গুলি ঝর্ণা।
দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরের কথা। রাঙামাটির ঘন বন থেকে কাঠ ব্যবসায়ীরা কাঠ সংগ্রহ করার জন্য হাতি ব্যবহার করত এবং ঝিরিতে কাঠের লগ ভাসিয়ে পরে তা কাপ্তে লেক দিয়ে লোকালয়ে নেওয়া হতো। এই এলাকার কাঠের গুঁড়ি হাতি দিয়ে টেনে এই ঝর্ণার উপর দিয়ে ফেলে দেওয়া হতো। একবার একটা হাতির গলায় লগ বাঁধা ছিল। লগটা ঝর্ণার উপরে ফেলে দেওয়ার আগে অসতর্কতায় হাতির গলা দড়িটি খুলতে মাউথ ভুলে গেলে লগ সহ হাতিটি ঝর্ণার উপর থেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে অনেক চেষ্টা করেও আর হাতিটিকে বাঁচাতে পারেনি কেউ। তখন থেকে এই ঝর্ণাটির আরেকটি নামকরণ হয়, আর তা হল হাতিমারা ছড়া ঝর্ণা। আপনারা যারা এই ঝর্ণাটি দেখতে চান তারা বসন্ত গ্রামের পাশে থাঙ্গুলি ঝিরি বা হাতিমারা ঝিরি বললে সহজেই সবাই চিনতে পারবে। তো এবারের মতো আমাদের রাঙামাটি এক্সট্রিম অভিযান শেষ হলো। ঝুম বৃষ্টির মধ্যে কাপ্তা লেকের এক অপার্থিব দৃশ্যের মধ্যে দিয়ে আমরা ফিরে চলেছি রাঙামাটি শহরের দিকে। আমাদের এই অভিযানে আমরা আপনাদেরকে রাঙামাটির বনরূপার বাজারের পাহাড়ি ট্র্যাডিশনাল খাবারের আয়োজন দেখেছি প্রকৃতির এক আশ্চর্য পাহাড়ি ফাটলে বাদুর গুহা, রাত কাটিয়েছি পাহাড় চূড়ার ঝুম ঘরে, দেখেছি চিলারডাক ঝর্ণা, নিয়ে গেছি শিলছড়ি পাহাড় চূড়ার ফকির গুহায়, প্রকৃতির সাথে যুদ্ধ করে দেখিয়েছি থাঙ্গুলি বা হাতিমারা ঝর্ণা, আর বোনাস হিসেবে দেখেছি রাঙামাটির কাপ্তা লেকের অপার সৌন্দর্য। রাঙামাটি সম্পর্কে একটা নতুন এক্সপেরিয়েন্স নিয়ে আমরা ঘরে ফিরছি। আমাদের সাথে সাথে আপনারাও দেখলেন গতানুগতিক রাঙামাটির বাইরের আর এক অপরূপ অদেখা রাঙামাটি। রাঙামাটিতে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে সহ রাঙামাটির সবাইকে বাংলা লিগ বাংলাপথের পক্ষ থেকে ধন্যবাদ। আর যারা আমাদের পাগলামি ধৈর্য ধরে দেখেছেন সেই সব দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ। আমরা চাই রাঙামাটির এই অপরূপ পাহাড়ি সৌন্দর্য অটুট থাকুক, সমতলের মানুষরা ছুটে আসুক সেই সৌন্দর্য দেখতে, আর পাহাড়ি মানুষগুলো আসুক সমতলের সৌন্দর্যের খোঁজে। সবার মনে বয়ে যাক ভ্রাতৃত্বের সুবাতাস। দেশীয় পর্যটন বিকাশের এক বিশাল ভাণ্ডার রয়েছে আমাদের এই 3টি পার্বত্য জেলায়। আমরা চাই দেশের অর্থনীতিতে পর্যটন এক বিশাল ভূমিকা রাখুক, দেশের মানুষ দেশটা ঘুরে দেখুক। মনে রাখবেন, যত দেখবেন ততই প্রেমে পড়ে যাবেন আমাদের এই মায়াময় দেশটির। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রাঙামাটি শহরের সমতা ঘাটে। এবারের মতো এখানেই শেষ করতে হবে রাঙামাটি এক্সট্রিম এপিসোড। আপাতত আমাদের রাঙামাটির কাপ্তান লেকের এক্সট্রিম রাঙামাটির কাজ কিছুটা শেষ হলো, বাকিটা পরে দেখা যাবে। তো বন্ধুরা, আবার কোনো একদিন দেখা হবে রাঙামাটির বাঁকে বাঁকে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। বাংলা লিংক বাংলার পথে।